শ্রাদ্ধ কেন করা হয়, একজন পুরোহিত হিসাবে বাস্তব অভিজ্ঞতা ও শাস্ত্রীয় ব্যাখ্যা। জীবন আর মৃত্যুর মাঝে একটা অদৃশ্য বন্ধন থাকে, যাকে আমরা বলি পিতৃঋণ। কেউ যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, সব কিছু কি সত্যিই শেষ হয়ে যায়? না, হিন্দু শাস্ত্র বলে পৃথিবীর পরও আত্মার এক যাত্রা থাকে, আর সেই যাত্রাকে শান্তি দেওয়ার জন্যই করা হয় শ্রাদ্ধ। জয় মা, আমি শুভঙ্কর মুখার্জি পূজারী। কিছুদিন আগে আমি একজন পুরোহিত হিসাবে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, অর্ধেন্দু দাদার মাতৃদেবীর শ্রাদ্ধ। আজ আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বোঝাবো শ্রাদ্ধ কেন করা হয়, এই শাস্ত্রীয় গুরুত্ব কী, এবং একজন পুরোহিত হিসাবে আমি কি অনুভব করেছি। শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা থেকে, অর্থাৎ ভক্তি, বিশ্বাস ও সম্মান। হিন্দু ধর্মে মনে করা হয় মৃত্যুর পর আত্মা একটি সূক্ষ্ম অবস্থায় থাকে এবং তাকে শান্তি দিতে হয়। এই কারণেই পিণ্ডদান, তর্পণ, ব্রাহ্মণ ভোজন এসবের বিধান করা হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুযায়ী যাত্রা করে এবং পরিবারের দ্বারা করা শ্রাদ্ধ তার সেই যাত্রাকে সহজ করে। মহাভারতেও উল্লেখ আছে, পিতৃদেব সন্তুষ্ট হলে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। এই কারণেই শ্রাদ্ধ শুধু একটি রীতি নয়, এটি একটি দায়িত্ব। পুরোহিত হিসাবে আমি যে অভিজ্ঞতা উপলব্ধি করেছি, যখন আমি সেই শ্রাদ্ধ অনুষ্ঠানটি পরিচালনা করছিলাম, পুরো পরিবেশটা ছিল খুবই শান্ত ও গভীর। মন্ত্রপাঠের সময় আমি অনুভব করেছিলাম, আশ্চর্যের বিষয় একটা লক্ষ্য করা যায়, অর্ধেন্দু দাদার ভক্তি ও নিষ্ঠা দেখে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, সত্যিকারের শ্রাদ্ধ শুধু নিয়মে নয়, মনে হয়। শ্রাদ্ধ করলে কি ফল হয়? শাস্ত্র অনুযায়ী পিতৃদের আত্মা শান্তি পায়, পরিবারের অশান্তি কমে, পিতৃদোষ হ্রাস পায়, জীবনে বাধা কমে। মনে রাখবেন, আমরা সবাই আমাদের পূর্বপুরুষদের কাছে ঋণী। শ্রাদ্ধ সেই ঋণ শোধ করার একটি উপায়। এটি শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি আমাদের সংস্কৃতি ও দায়িত্ব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক করুন, আর হিন্দু ধর্মের এমনই শাস্ত্রীয় বাস্তব জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন শুভঙ্কর মুখার্জি পূজারী চ্যানেলটিতে। কমেন্টে লিখুন পিতৃদেবতার